তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এ তোমাদের যাদের গণিত পরীক্ষা, তোমাদের গণিত পরীক্ষার প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। তোমাদের জন্য এই বিষয়গুলো খুবই জরুরি। শিক্ষার্থীরা দেখো, তোমাদের প্রথমে ক বিভাগ রয়েছে পাটিগণিত। এখানে তোমরা প্রথম অধ্যায় রয়েছে মূলদ ও অমূলদ সংখ্যা। এখানে তোমরা প্রথম অধ্যায়ের ক্ষেত্রে তোমাদের অনুশীলনী 1.1 রয়েছে। এখানে তোমরা 1, 4, 5, 6 এই অঙ্কগুলো অবশ্যই ভালো করে করবে, কারণ সচরাচর এই অধ্যায় থেকে এমসিকিউ আসে, সেক্ষেত্রে এই 4টা অঙ্ক খুব বেশি আসে। আবার সেই সাথে উদাহরণ হিসাবে 4 এবং 5 এই 2টা অঙ্ক করে রাখবে, কারণ এই 2টা অঙ্ক তোমাদের জন্য খুবই জরুরি। এবার তোমাদেরকে জানিয়ে দিই, দ্বিতীয় অধ্যায় রয়েছে সমানুপাত ও লাভ ক্ষতি। এই দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে শিক্ষার্থী, এখানে তোমরা অনুশীলনী 2.1-এ তোমরা 6, 7, 8, 11, 15 এবং 16 অনুশীলনী অর্থাৎ বইয়ের এই অঙ্কগুলাই করবে। আর উদাহরণ হিসাবে তোমরা 7 এবং 8 এই অঙ্কগুলো করবে তোমাদের বই থেকে শিক্ষার্থী, কারণ সচরাচর বই থেকে তোমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো এসে থাকে। আর অনুশীলনী 2.2-এ তোমরা 9, 10, 11, 14 এবং 15 এই অঙ্কগুলো করবে। আর উদাহরণ হিসাবে তোমরা 12, 14, 15, 17, 18 এই 2 করে অঙ্ক তোমরা যদি করো, তাহলে তোমরা ইনশাল্লাহ যে সৃজনশীল আসুক তোমরা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। শিক্ষার্থীরা এবার তোমাদের রয়েছে বীজগণিত খ বিভাগে। চতুর্থ অধ্যায় রয়েছে বীজগণিতীয় রাশি, গুণ ও ভাগ। এখানে তোমরা অনুশীলনী 4.1-এ তোমরা 5, 10, 13, 16, 20, 21, 25, 26, 27 এবং 28 এই অঙ্কগুলো করবে। আর উদাহরণ হিসাবে 6, 9 এবং 10 এটা পড়বে, কারণ বীজগণিত এই অধ্যায়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অনুশীলনী 4.2 রয়েছে, এখানে তোমরা 10, 11, 13, 15, 16, 20, 24, 28, 30, 32 এই অঙ্কগুলো দাগিয়ে ফেলো। আর উদাহরণ হিসাবে 13, 16, 18, 19 এই অঙ্কগুলো একটু দেখে যাও, তাহলে তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে চতুর্থ অধ্যায় থেকে। এবার তোমাদেরকে জানিয়ে দিই, পঞ্চম অধ্যায় রয়েছে তোমাদের বীজগণিতীয় সূত্রবলীয় প্রয়োগ। এখানে তোমরা কি কি পড়বে, অনুশীলনী 5.1-এ তোমরা 5, 7, 9, 20, 22, 24, 25, 30, 31 এবং 33 উদাহরণ হিসাবে 8, 9, 10, 11 এই অঙ্কগুলো করলেই তোমরা পঞ্চম অধ্যায় থেকে কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা এই অঙ্কগুলো অবশ্যই ভালো করে করবে। আর 5.2 যাদের রয়েছে তারা 5, 7, 9, 10, 11, 12 এই অঙ্কগুলো করবে, তবে 5.1-কে বেশি গুরুত্ব দেবে তোমরা। ষষ্ঠ অধ্যায় রয়েছে তোমাদের বীজগণিতীয় ভগ্নাংশ। এখানে তোমরা অনুশীলনী 6.1-এ তোমরা 2, 5, 8, 12, 15, 17 আর উদাহরণ হিসেবে 5 এবং 6 এই 2টা অঙ্ক ভালো করে করবে অনুশীলনী 6.1-এ, তাহলে তোমরা এখান থেকে যে সৃজনশীলটা আসো তুমি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। জ্যামিতি রয়েছে তোমাদের গ বিভাগে। এখানে তোমাদের অষ্টম অধ্যায় রয়েছে সমান্তরাল সরল রেখা। এখানে তোমরা অনুশীলনী 8-এ শুধুমাত্র 10 নম্বর অঙ্কটা করলে এখান থেকে সচরাচর এই একটা অঙ্ক থেকে তোমাদের সচরাচর এমসিকিউ তোমাদের সৃজনশীল হয়ে থাকে, সুতরাং এটা ভালো করে পড়ে ফেলবে। নবম অধ্যায় রয়েছে তোমাদের ত্রিভুজ। এখানে তোমরা অনুশীলনী 9.1-এ উপপাদ্য একটা করলেই যথেষ্ট 9.1-এর জন্য। এবার তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের ঘ বিভাগ রয়েছে পরিসংখ্যান। 11তম অধ্যায় পরিসংখ্যানে অনুশীলনী 11 তোমরা 14, 15, 17, 18, 19, 20 এই অঙ্কগুলো করে যাও, তাহলে পরিসংখ্যান নিয়ে আর কোনো অসুবিধা পড়বে না শিক্ষার্থী। এবার তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের সপ্তম শ্রেণী গণিত প্রশ্নে তোমাদের সৃজনশীল প্রশ্নের 50 নম্বর ক, খ, গ, ঘ প্রতিটি বিভাগ থেকে তোমাদের একটা করে প্রশ্ন উত্তর করতেই হবে। আর 5টা সৃজনশীল লিখতে হবে 8টার মধ্যে। সংক্ষিপ্ত প্রশ্ন হবে 20 নম্বর, যেখানে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বর করে। 15টার মধ্যে তোমাদের 10টা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতেই হবে। আর এমসিকিউ হবে 30 নম্বর। তুমি প্রতিটি সাবজেক্টের নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে আমাদের এইরুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এইরুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। তোমাদের কার কি সাজেশন দরকার কমেন্টে আমাদেরকে জানিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।